নমস্কার, আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে লক্ষ্য করে ইট বৃষ্টি। আহত হয়েছিলেন তার দেহরক্ষী সহ বেশ কয়েকজন। এলাকায় উত্তেজনা ছিল। নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হলো না। ঝাড়গ্রাম লোকসভায় এবার বিজেপির হাতছাড়া হচ্ছে তা নির্বাচনের পরে পরিষ্কার হয়ে গেছে বিজেপি নেতাদের মধ্যে। ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে লক্ষ্য করে ইট বৃষ্টি। আহত হয়েছিলেন তার দেহরক্ষী সহ বেশ কয়েকজন। এলাকায় উত্তেজনা ছিল। নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হলো না ঝাড়গ্রাম লোকসভায়। এবার বিজেপির হাতছাড়া হচ্ছে তা নির্বাচনের পরে পরিষ্কার হয়ে গেছে বিজেপি নেতাদের মধ্যে। উল্লেখ থাকে, নির্বাচনের দিন সকাল থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও দুপুরে বিজেপি প্রার্থী যখন গড়বেতা এলাকায় যান, তখন খবর পান বেশ কয়েকজন বিজেপি সমর্থককে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এরপরে তিনি তাদের ভোটের ব্যবস্থা করেন। এরপরে এলাকার মানুষরা প্রণব টুডুকে ঘিরে বিক্ষোভ দেখায়। চলে ইট পাটকেল বৃষ্টি, ভেঙে দেওয়া হয় প্রার্থীর গাড়িও। আহতদের উদ্ধার করে গড়বেতা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয় গড়বেতা। গড়বেতায় এর আগে নির্বাচনকে ঘিরে এই ধরনের ঘটনা না ঘটলেও এবার যা ঘটল তা এক প্রকার ভয়ঙ্কর। এরপরে হাসপাতাল শাসক দল তৃণমূলের কর্মীদের উপর হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে হাসপাতালে গিয়ে গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা রণমূর্তি ধারণ করেন। আর তার ভয়ে বিজেপি কর্মীরা হাসপাতাল ছাড়েন। এই ঘটনার পরে ঝাড়গ্রাম লোকসভায় আর বিজেপির দখলে যে থাকছে না তা বিজেপি নেতারা পরিষ্কার হয়ে গেছেন। প্রাক্তন সাংসদ কুনাল হেমব্রম দাবি করেছেন 50,000-এরও বেশি ভোটে তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন জয়ী হবেন। আর 4 তারিখের দিকে তাকিয়ে ঝাড়গ্রাম জেলার মানুষরা। তবে শাসক দল তৃণমূল আশাবাদী সারা বছর মানুষের কাছে থাকলে ভালো ফল হয়। গড়বেতা হসপিটালে রয়েছে এই মুহূর্তে। আমরা একটু আগেই অগ্নিগর্ভ হয়েছিল 200 নম্বর বুথ মোগলাই, সেখান থেকে আহতদের এই হাসপাতালে আনা হয়েছে। আমার সামনে অসুস্থ অবস্থায় বিজেপি প্রার্থী প্রণব টুডু স্ট্রেচারে শুয়ে রয়েছে, কারণ তাকেও মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, পাশাপাশি সেখানে সিআইএসএফ ট্রিটমেন্ট চলছে। সব আস্তে 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 অনির্বাণদা ফোন 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 হ্যালো থানা ঘিরা করবো। বেদনা মাথায় চোট লেগেছে। হ্যাঁ, মাথায়। এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসেছে, সিকিউরিটি সবাই সব লোক আয়ে হ্যাঁ, সবগুলো হ্যাঁ না।
আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজ ভেঙে দিয়েছে। মাথা আমার এই ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে, এবং হচ্ছে যে এইবার শুরু করেছে, ঠিক আছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সব থেকে বেশি ভোট পড়ল নারায়ণগড়ে। নারায়ণগড়ে মোট ভোটের হার ৮৬.৬১। এবার অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি সাংসদ হয়ে জয়ী হওয়ার পরে তিনি দেখে নেবেন এই জেলার পুলিশ প্রশাসন ও শাসক দলের নেতাদের, আর যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সব থেকে বেশি ভোট পড়ল নারায়ণগড়ে। নারায়ণগড়ে মোট ভোটের হার ৮৬.৬১। এবার অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি সাংসদ হয়ে জয়ী হওয়ার পরেও তিনি দেখে নেবেন এই জেলার পুলিশ প্রশাসন ও শাসক দলের নেতাদের, আর জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক দল তৃণমূল কংগ্রেস। উল্লেখ থাকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা পল, আর তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি জেলায় পা দিয়ে এক প্রকার রণংদেহী রূপ ধারণ করতে ছাড়েননি। এমনকি দিলীপ ঘোষের অনুগামীদের সঙ্গে তিনি নির্বাচনের শেষ দিন পর্যন্ত ভালো ব্যবহার করেননি বলে আরএসএসের পক্ষ থেকে লিখিতভাবে নেতাদের জানানো হয়েছে। আর এই আসনে কোনোভাবে অগ্নিমিত্রা পল জিততে পারবেন না বলেও দাবি করেন। এরপরে নির্বাচনের দিন যেখানে খোশ মেজাজে তৃণমূলের প্রার্থী আইসক্রিম খাচ্ছেন, কর্মীদের সঙ্গে মিষ্টি মুখ করে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে বারে বারে বিক্ষোভের মুখে পড়ে দিশাহারা হয়ে পড়েন প্রার্থী। যেখানে গেছেন সেখানেই তাকে দেখে গো ব্যাক স্লোগানের পাশাপাশি তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তা থেকেই পরিষ্কার, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের মাটি হারিয়ে ফেলেছে। আর তারপরেও অগ্নিমিত্রা পলের বক্তব্য, তিনি সাংসদ হচ্ছেন, আর তার সাংসদ হওয়ার পরে কি করতে হয় তা দেখিয়ে দেবেন। রবিবার দাঁতন থানার সামনে দাঁড়িয়েও একইভাবে হুঙ্কার দিতে ছাড়েননি। তবে নারায়ণগড়ে যেভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, তা এর আগে এইভাবে শান্তিপূর্ণভাবে হয়নি। জেলার প্রায় প্রতিটি বিধানসভা এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও বেশ কিছু এলাকায় বিজেপি সন্ত্রাস তৈরির পরিবেশ করেছিল বলে দাবি শাসক দলের। তবে এবার জুনমালিয়ার রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবেন এই কেন্দ্র থেকে বলে দাবি তৃণমূল নেতা বিধায়কদের। আমরা বিভিন্ন এই মুহূর্তে আমার কাছে সঠিকটা নেই, তবে শুনেছিলাম যে সেখানে বিজেপির লোকেরা একটা কাজ করার চেষ্টা করছে, তাই করবো ইসলামাবাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী থ্রেট করছে। আমি দেখেছি, তাও সামনে পড়েছে, থ্রেট করছে, খবর পাচ্ছি। অগ্নিমিত্রা পাল আসানসোল বিধানসভা নির্বাচনে একই স্টাইল নিয়েছিল, যখন ইলেকশনে ভোটে দাঁড়িয়েছিল একই স্টাইল নিয়েছিল, একটা ক্যাওয়াস করা। এই ক্যাওয়াসের মধ্য দিয়ে ও একটা প্রভাবিত করার চেষ্টা করে। সেটা আসানসোল হতে পারে, মেদিনীপুর হবে না। প্রথম থেকেই একই স্টাইলে চলছে, ও মানুষ বুঝে গেছে। একটা খাইয়ে দাও না, একটা খাইয়ে দাও ক্যান্ডিডেট, আমাদের ক্যান্ডিডেট ইচ্ছে। খড়গপুরে বিজেপি নেতা কৃষ্ণ রাও সহ ৫ জনকে গ্রেপ্তার করল খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের অভিযোগ, ভোট চলাকালীন এই রুকমান রাও ওরফে রুকু ওরফে কৃষ্ণ রাও এই ৫ জনকে গ্রেপ্তার করলে খড়গপুর টাউন থানার পুলিশ। देखिए, हम लोग देखा, हम लोग IOW बूथ का पास हम जब वोट डालने गए थे तभी देखा था मैं कि लोग सभी आ रहा था उधर। हम देखा ऐसा प्राइवेट लोग आर्म्स लेके घूम रहा है, तो पुलिस को फ़ोन किया गया और वहाँ से जो CRPF का बटालियन था उन लोगों ने भी संगे संग चारों तरफ मैसेज किया है। ये करने का वजह से ही उन लोग पकड़ा गया पुलिस का हाथ में। तो सुना है कि उन लोगों को अरेस्ट किया है। अरेस्ट कर कौन है इन लोग, कौन है? इन लोग कोई नहीं पाए। एक तो कृष्णा साहब बोलते, वो तो बीजेपी करता है पदरानपुर वार्ड में, उसी को मैं पहचान, बाकी किसी को पहचानता नहीं। बाहर से आदमी लेके आया था, बंदूक लेके? हाँ, बंदूक। तो अभी आप लोग पुलिस को क्या बोले, मतलब क्या कंप्लेन किए हैं? पुलिस को कंप्लेंट किया, ऐसा इस तरह करने से पब्लिक जनता तो डर जाएंगे। इसको शांति माहौल बनाए रखने के लिए जो करना है पुलिस करे। क्या नाम है आपका? ममता मुरली, काउंसलर, वार्ड नंबर 15। নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ, এর মধ্যেই এসে পড়েছে ঘূর্ণিঝড় রেমা।
বেশিরভাগ গ্রামের এলাকাতেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট চলছে। পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় জেনারেটর ভাড়া করে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ, এর মধ্যে এসে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। বেশিরভাগ গ্রামীণ এলাকাতেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট চলছে। পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় জেনারেটর ভাড়া করে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্বভাবতই খুশি এলাকাবাসী। জেনারেটর চালিয়ে জল তোলা হচ্ছে, ড্রাম ভর্তি করে সেই জল পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক ও খেজুরির পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা পবিত্র দাসের নেতৃত্বে কর্মসূচি চলছে। বিধায়ক বলেন, সারা বছর বিজেপি মানুষের সঙ্গে আছে। ভোট পর্ব থাকুক বা না থাকুক, মানুষের জন্য কর্মসূচি চলবে। পবিত্র দাস বলেন, প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য যে কোনো সামাজিক কাজে বিজেপি থাকে বলেই মানুষ বিজেপির সঙ্গে থাকেন। সারা বছর বিজেপির সমাজ সেবা করে থাকেন। এই ঝড় মোকাবিলায় সহযোগিতা করছেন বিজেপির যুব মোর্চার টিম। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু। কাঁথি লোকসভার ভোটের 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসা শুরু পটাশপুরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার কেন্দ্রের ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু। কাঁথি লোকসভার ভোটের 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজনৈতিক হিংসা শুরু পটাশপুরে। পটাশপুর 1 নম্বর ব্লকের মিলন বেরা নামে এক বিজেপি কর্মীকে পটাশপুর 1 নম্বর ব্লকের বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতীরা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে জঙ্গলে ফেলে দিয়ে যায়। সোমবার সকাল 9টায় গ্রামবাসী ও বিজেপির দলীয় কর্মীরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে পটাশপুর হাসপাতালে চিকিৎসা করানো হয়, পরে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দায় তৃণমূল পুরোপুরি অস্বীকার করেছে। আজকে বিকেল 3টের সময় মিলন বেরা আমাদের যুব মোর্চার কর্মী, তাকে রাস্তায় ফাঁকে পেয়ে বড়হাটের দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়। একটা জঙ্গলে নিয়ে গিয়ে তাকে প্রচণ্ডভাবে মেরেছে। তার এই ডান হাতটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং পুরো শরীরে বিভিন্নভাবে আঘাত এমন করেছে, যন্ত্রণায় ছটফট করতে করতে সে অচৈতন্য অবস্থায় তাকে ফেলে দিয়ে যায় একটা জঙ্গলে। এলাকার মানুষ পরবর্তী সময়ে জানতে পারে, আমাদের শুভেন্দু মহাপাত্র জানতে পেরে তাকে তুলে নিয়ে আসে। আমরা প্রাথমিকভাবে তাকে গোনাড়া হাসপাতালে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করাই। গোনাড়া হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে গিয়ে তার বেটার ট্রিটমেন্টের জন্য রেমালের ফলে ভারী বৃষ্টিতে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ড এখন জলের তলায়, ব্যাহত জনজীবন। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পরে এখনো অতি ভারী বৃষ্টি রয়েছে। গাড়ি তো ঠিক করবে, অ্যাম্বুলেন্স ঠিক করবো না, গাড়ি ঠিক করে নিয়ে যাবো। হ্যাঁ জলটা করে নিয়ে আরো 5টা কিলো হয় না, কালকে তো কাজ করতে
রবিবার রাত 9:30 নাগাদ পিংলার দিক থেকে মুন্ডবাড়ির দিকে যাওয়ার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মন্ডলবার কালী মন্দির সংলগ্ন এলাকায়। সূত্রে জানা গিয়েছে, এদিন রাত্রি 9:30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মন্ডমাল এলাকায় একটি 6 চাকার খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শটান রাস্তার পাশে থাকা একটি গাছে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গতিতে থাকা 5 জন ব্যক্তিদের মধ্যে গুরুতর আশঙ্কাজনক 3 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই বিকট আওয়াজ হয়, তখনই ছুটে আসে এলাকার মানুষ। খবর দেওয়া হয় পিংলা থানায়। পিংলা থানার পুলিশ এসে দুর্ঘটনায় আহত 2 জন ব্যক্তিকে উদ্ধার করে পিংলা হাসপাতালে পাঠানো হয়। তারপরই গাড়ির ভেতরে থাকা 3 জন ব্যক্তিকে ট্রেনের সাহায্যে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় গাড়ি কেটে 3 জন ব্যক্তিকে বের করা হয়। 3 জন ব্যক্তি গুরুতর আহত থাকায় তৎক্ষণাৎ স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। স্থানীয়রা জানিয়েছেন, কোনোভাবেই ড্রাইভার ছিটকে বেরিয়ে 2 জনকে বের করে ড্রাইভার পলাতক। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা তা তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। নিয়ে ব্যস্ত সকলে। সেই ঝড়ের মধ্যে মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীতে ফেলে রাখা চিপে ধরা পড়ল প্রায় 27.5 কিলো ওজনের একটি দৈত্যাকার কচ্ছপ। রেমাল সাইক্লোন নিয়ে ব্যস্ত সকলে। সেই ঝড়ের মাঝে মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীতে ফেলে রাখা ছিপে ধরা পড়ল প্রায় 27.5 কিলো ওজনের একটি দৈত্যাকার কচ্ছপ। এলাকায় হুলুস্থুলুস কাণ্ড। এত বড় একটা কচ্ছপকে উদ্ধার দেখে স্থানীয়রা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। পরে মেদিনীপুর শহরের উদ্ধারকারী এক বন্ধু দেবরাজ চক্রবর্তী এসে সেটিকে নিরাপদে উদ্ধার করে পৌঁছে দিয়েছে বন দপ্তরের অফিসে। আপাতত সেটি বন দপ্তরের পর্যবেক্ষণে রয়েছে। এত বড় কচ্ছপ উদ্ধার, তাও আবার মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীতে, একেবারেই বিরল ঘটনা বলে মনে করছেন সকলে। মেদিনীপুর শহরের পাশে থাকা নজরগঞ্জ এলাকার বাসিন্দা শেখ নজরুল অন্যান্য দিনের মতো ছিপ ফেলেছিলেন বাড়ি থেকে কিছুটা দূরে থাকা কংসাবতী নদীতে। সন্ধ্যের পর সেই ছিপেতে ভারী কিছু লেগেছে বলে বুঝতে পারেন। প্রাণপণ চেষ্টা করেন সেটিকে উদ্ধার করার। পরে যখন সেটি সামনে আসে তখন তিনি মনে করেন যে সেটি কোনো আবর্জনা হয়তো উঠে আসছে, কিন্তু একেবারেই সামনে আসতে স্থানীয়দের সহযোগিতায় যখন উদ্ধার করলেন তখন চক্ষু কপালে। আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। ভেবেছিলেন অপরিচিত কোনো যন্ত্র হতে পারে। সাহসে ভর করে সকলে মিলে সেই প্রাণীকে রাতের অন্ধকারে ডাঙায় তোলা হলে ধরা পড়ে সেটি আসলে একটি দৈত্যাকার কচ্ছপ। ভিড় জমে যায় এলাকায় ওই বিরল দর্শন কচ্ছপটিকে দেখার জন্য। খবর যায় মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী উদ্ধারকারী বন্ধু দেবরাজ চক্রবর্তীর কাছে। তিনি দ্রুত সেখানে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় বিরাট আকারের সেই কচ্ছপকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর শহরের রাঙামাটি বন দপ্তরের অফিসে। সেখানে ওজন করা হয় ওই কচ্ছপটিকে। ওজন ধরা পড়ে 27 কেজির বেশি। তারপরে বন দপ্তরের কর্তাদের হাতে তাকে তুলে দেওয়া হয়। পর্যবেক্ষণে রাখেন বনকর্তারা। নির্দিষ্ট সময় সেটিকে কোনো একটি স্থানে ছাড়া হবে বলে বনকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন। মুখ থেকে ঢুকানো দরকার ছিল। না না ঠিকই আছে। আচ্ছা রাখো রাখো না ঘুম পাড়িয়ে দিবা নমস্কার।